আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজ আপনাদের মাঝে নবীজির জন্ম কাহিনী নিয়ে একটা ভিডিও উপস্থাপন করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় কুরাইশ বংশে 12ই রবিউল আওয়াল সোমবার জন্মগ্রহণ করেন। সেই বছরেই হাতি যুদ্ধের ঘটনাটি ঘটেছিল। সেই সময় সম্রাট নওশেরের সিংহাসন আরোহণের 40 বছর পূর্ণ হয়েছিল। ইংরেজি 570 খ্রিস্টাব্দে, আরবি 12ই রবিউল আওয়াল দিবাগত রাতে বিবি আমেনা তার গৃহে শুয়েছিলেন। তিনি নিদ্রা অবস্থায় একটি অতি আশ্চর্য সুখ স্বপ্ন দেখছিলেন। একটি অপূর্ব আলোকে আকাশ পাতাল আলোকিত হয়ে গিয়েছে। সে আলোকে চাঁদ, তারা, গ্রহ, সূর্য ঝলমল করছে। কার যেন আজ শুভগমন, কার যেন আজ অভিনন্দন, যেন কোনো একজন বিরাট ও মহান অতিথির আগমনের সময় আসন্ন হয়ে আসছে। সে তার ওই অভ্যর্থনার জন্য আজ সারা বিশ্বব্যাপী একটা বিরাট আয়োজনের হইচই শুরু হয়ে গেছে। হযরত আমেনা বিভোর হয়ে স্বপ্ন দেখছিলেন। তিনি দেখলেন আসমানে একটি পূর্ণ চাঁদ। পূর্ণিমার চাঁদ তো তিনি জীবনে অনেকবার দেখেছেন, কিন্তু আজকের চাঁদের সাথে আগের দেখা চাঁদের কোনো মিল নেই। অপরূপ উজ্জ্বল, অপরূপ চাঁদ তিনি জীবনে কোনো দিন দেখেনি। চাঁদটি যেন সবাইকে হতাশ ও নিরাশ করে দিয়েছে। বিবি আমেনার কুটিরে নেমে আসছে। বিবি আমেনা 2 হাত প্রসারিত করে দিলেন চাঁদের দিকে, আর চাঁদটি ঠিক তার হাতে ধরা দিলেন। আনন্দে আত্মহারা হয়ে গেলেন বিবি আমেনা। স্বপ্নের মধ্যেই বিবি আমেনা বলেছেন, বিস্মিত হয়ে তাকিয়ে দেখলাম পূর্ণিমার চাঁদের মতো আমার একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে। অথচ আমি জানতে পারলাম না যে কখন কিভাবে হয়ে গেছে। তিনি আরও বলেছেন, আমার পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পূর্বে যখন আমি বুঝতে পারলাম যে আমার প্রসবকাল ঘনিয়ে এসেছে, তখন আমার মনে খুব ভয় হতে লাগলো। কারণ সে সময় আমাকে সাহায্য করার মতো কোনো স্ত্রীলোক আমার কাছে ছিল না, আর সন্তান প্রসব সম্পর্কে আমার কোনো পূর্ব অভিজ্ঞতাও ছিল না। আমার উদরে তখন সামান্য একটু ব্যথা অনুভব হয় এবং আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমানো অবস্থায় আমি নানারূপ স্বপ্ন দেখছিলাম। ইতিমধ্যে সুবাহে সাদিকের সময় আমার কানে সুমধুর কণ্ঠের গজলের সুরে আমার ঘুম ভেঙে গেল এবং আমার কোলের কাছে আমার পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেলাম। কখন যে কিভাবে আমার সন্তান প্রসব হয়েছে আমি কিছুই বুঝতে পারিনি। আমি একদৃষ্টে আমার নবজাতক শিশুর দিকে তাকিয়ে রইলাম। কি অনুপম সে চেহারা! আমি তার দিক থেকে চোখ ফেরাতে পারছিলাম না। যে কোনো ব্যক্তি তার দিকে একবার দেখলে বারবার তাকে দেখতে মন চাইবে এবং তার দিক থেকে চোখ ফেরাতে পারবে না। আমার মনে হলো এ কোনো সাধারণ শিশু নয়, এ যেন নূরের তৈরি। হ্যালো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।